আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছে এক অপরূপ সুন্দরী লাল টুকটুকি পরীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর সুন্দর সুন্দর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? অনেক কষ্টে আছে। সুন্দর মানুষ আবার কষ্টে থাকে? সুন্দর মানুষদেরই তো বেশি কষ্ট ভাই। সুন্দর মানুষদের আবার কিসের কষ্ট থাকে বলেন সুন্দর তো? মানুষদের অনেক কষ্ট ভাই। সৎ মায়ের সংসারে থাকে প্রচন্ড তো অত্যাচার করে কষ্ট হয়। সৎ মায়ের সংসারে থাকবেন কি জন্য? এই নিজের যে মায়ের সংসারে থাকবেন আপনি? নিজের মা তো নাই সংসার, সৎ মায়ের সংসারে থাকে অনেক কষ্ট জ্বালা দেয়, অনেক অত্যাচার করে। আপনার নিজের মার ঘরে ভাই বোন কয়জন? আমি কেউ নাই, আমি একাই। আপনি একাই? একাই। তাহলে তো আপনার রাজকপাল। যে জায়গায় বিয়ে রাজকবার বসবেন সৎ সেই মা জায়গায় থাকবেন। হ্যাঁ, এই জন্যই তো আইছি প্রতিবেদনে ভাই, কেউ যদি ভালোবেসে বিয়ে শাদী করে। তো ভালোবাসা বিয়ে শাদী করবো কেন? ভালোবাসা ছাড়া বিয়ে শাদী না, হয় না? ভালোবাসা ছাড়া বিয়ে শাদী প্রস্তাবে হয় বিয়ে না ভাই। শাদী হয় না? না ভাই, প্রস্তাবে বিয়ে শাদী আমরা গরিব অসহায় মানুষ, সৎ মা চায় খালি কামাই করবো আর খাবে। সে কি আর আচ্ছা। চাইবে যে বিয়ে শাদী এই বসুক? ভিডিওতে আসার আগে আপনার আর বিয়ে হয় নাই? না ভাই, বিয়ে শাদী হয় তো নাই। এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনার রূপ যৌবন দেখে তো অনেকেই বিয়ে করতে চাইবো। কিরকম মানুষ আমি হলে তার সাথে একজন আপনি সারা সুন্দর জীবন মনের থাকবেন? মানুষ চাই ভাই, যে আমার কষ্ট দুঃখটা বুঝবে, এতটুকুই। আমি কিছু চাই না। আমি শুধু আপনার মতো সুন্দর লাগবো? না, আমার মতো সুন্দর, ওই সুন্দর চাই না। আমি শুধু মনটা সুন্দর হবে, আমার কষ্টটা বুঝবে। আমার সৎ মায়ের সংসার থেকে আলাদা একটা থাকার ব্যবস্থা করে দেবে, যে এরকম ভাবেই হোক। তো এখন ভালো ফ্যামিলি থেকে যদি আপনার বিয়ের ঘর আসে, আপনার সৎ মাই যদি বিয়ে না দেয় তখন কি করবেন? বিয়ার ঘর আসবে কেন? আমি এই জন্যই তো প্রতিবেদন আইছি। কেউ যদি আমার সাথে সম্পর্ক করে, সে আমার একান্ত, আমার ব্যক্তিগত ব্যাপার। আমার সৎ মায়ের সাথে কোনো তার করা লাগবো না। সে আর আমি কথাবার্তা বলবো। সে যদি আমার পছন্দ করে বিয়া শাদী করতেছে, আমার কষ্ট দুঃখ দেখা যদি তার মায়া লাগে, আমি তার সাথে, সে যেখানে নিয়ে যাইবে তার সাথে চইলা যাবো। সত্যি যাইবেন তো? হ্যাঁ, সত্যি মন থেকে যাবো। মন কইলেন তো? থেকে কইলাম ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনার এই চাঁদ বদন মুখখানা যদি একটু কেউ ভিডিও কলে দেখতে চায়, যে মানুষটার ভিডিওটা আমি দেইখা ফোন দিতেছি, আসলে সেই মানুষের সাথে কথা কইতেছি নাকি অন্য মানুষের সাথে কথা কইতেছি? এখন আপনার সে কি ভিডিও কলের কোনো ব্যবস্থা আছে? ভিডিও কলের ব্যবস্থা একটাই ভাই। ফোনটা মনে করো, ভিডিও ফোন তো আর নাই আমাদের। যদি দেখার ব্যবস্থা সে করতে চায়, সে যদি কইরা দেয়, তাহলে অবশ্যই সে দেখতে পারবে। যে ব্যবস্থা করে দিব তারে আর যদি তার সাথে ভালোবাইসা যে ব্যবস্থা করে দিব হুম, তারে যদি ভালোবাইসা ভুইলা যান? না ভুলবো না, এটা কথা দিলাম। সে যদি আমার ভালোবেসে বিয়ে শাদী করে, আমি একজন মানুষ চাই, ১০ জন না। আমি তার সাথে, সে যদি আমার ভিডিও কলের ব্যবস্থা কইরা দেয়, আমি তার সাথে কথাবার্তা বলবো। আমি তার কাছে বিয়া শাদী বলবো। সে যদি আমার বিয়া শাদী করে, আর যদি বিয়া শাদী না করতে চান, অনুরোধ ভাই, ফোন টোন দিয়েন না। যদি বিয়া শাদী করতে চান, সত্যি আমার পাশে দাঁড়াইবার ক্ষমতা থাকে, তাহলেই ফোন দিয়েন। আচ্ছা। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে যেটা হ্যাঁ, দিবেন? মুখস্থ ভাই। আচ্ছা, ২ টা ৩ টা করে বলেন, আপনার সাথে আমিও বলি। আচ্ছা, 01 01 88 88 06 06 29 29 68 68 3। 3। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন সবসময় ফোন নাম্বার। ধরবেন? হ্যাঁ, ২৪ ঘন্টা খোলা থাকে। ২৪ ঘন্টা খোলা থাকবে? হ্যাঁ, ২৪ ঘন্টা ২৪ তো আর ফোন ঘন্টা ধরতে খোলা পারবেন থাকে। না। ২৪ ঘন্টায় ফোন ধরতে পারবেন? হ্যাঁ, ২৪ ঘন্টা কাজে থাকি ভাই, মানুষের বাসা বাড়িতে কাজ করি। কি কাজ করেন মানুষের বাসা-বাড়িতে? হাঁড়ি পাতিল মাজি। এই এত সুন্দর মানুষ হাঁড়ি-পাতিল মাঝের, এই আমার যে তো এই বিশ্বাস বাড়িতেই হয় না। কাজ করি, যে বর্তমান যে এখানে দাঁড়াইছি, যে ঢিপ করা জামা কাপড় অনেকগুলি কাজ পাই এখন। অনেকগুলা কাজ আছে। হুম। আজকে কয়টা হাঁড়ি-পাতিল মাজছেন? সত্য কথা কইবেন। অনেকগুলি, একটা সংসারে যা থাকে আর কি, একটা সংসারে। আচ্ছা। তো এখন আপনাকে যে বিয়ে করবে সে যদি আপনাকে ৬ মাস ১ বছর অপেক্ষা করতে কয়, পারবেন? আমি তার জন্য ৫ বছর অপেক্ষা করতে পারবো, কোনো অপেক্ষা সমস্যা করতে, নাই। করতে যদি শুধু আমি কই আগে, অপেক্ষা করতে, করতে যদি তার চেয়েও একজন ভালো পাইয়া যান, তার হাত ধরে যদি চলে যান, সেই লোকটা তো আপনার অপেক্ষায়। ইনশাআল্লাহ কোনোদিনও এটা হবে না। সে যদি আমার পাশে থাকে, আমার আলাদা একটা থাকার ব্যবস্থা কইরা দেয় আমার সৎ মায়ের সংসার থেকে, হুম, তার হুম। জন্য আমি সারা জিন্দেগি অপেক্ষা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আপনার আচ্ছা। নামটা আরেকবার কোন কষ্ট কইরা? আমার নাম শিমলা ভাই। শিমলা। তো ঠিক হুম। আছে শিমলা আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই সুন্দরী এই লাল কমলা সুন্দরী শিমলাকে যদি কেউ বউ বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর এরকম একটা বউ থাকলে তাইলে তো আর কোনো চিন্তাই নাই। সুখে থাকবেন না, সবাই। চিন্তা ভালো ভাই, সব থাকবেন। চিন্তা আল্লাহ তো হাফেজ।